মানুষ বলে ভালোবাসা নাকি হঠাৎ করেই আসে। আমার জীবনেও তাই হয়েছিল। কোনো পরিচয় ছাড়াই, কোনো কথাবার্তা ছাড়াই, শুধু প্রতিদিন একটা নির্দিষ্ট সময় জানালার পাশে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করা। সেটাই হয়ে উঠেছিল আমার জীবনের সবচেয়ে বড় অভ্যেস। আমাদের বাড়ির সামনের রাস্তাটা খুব একটা বড় নয়, কিন্তু সেই ছোট রাস্তাটাই আমার পৃথিবীকে নতুন করে রাঙিয়ে দিয়েছিল। কারণ প্রতিদিন বিকেলবেলা প্রায় একই সময়ে একটা ছেলে হেঁটে যেত রাস্তা। সে হয়তো জানতো না তার প্রতিটি পদক্ষেপ আমার জন্য অপেক্ষার মতো মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। আমি তার নাম জানতাম, কোথায় যায়, কি করে, কিছুই জানতাম। শুধু জানতাম সে যখন হাঁটে তখন তার চোখে এক ধরনের গভীরতা থাকে। সে যখন হাসতো মনে হতো পুরো পৃথিবী থেমে গেছে। আমি জানালার কাচের আড়ালে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকতাম। সে কখনো কি তাকাতো আমার দিকে? জানি না, হয়তো তাকাতো, হয়তো বা তাকাতো না, কিন্তু আমার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে শুরু করেছে। প্রথম দিকে ভেবেছিলাম এটা সাময়িক, হয়তো একদিনে কৌতূহল কেটে যাবে, কিন্তু না। দিন যত গড়াচ্ছিল আমি ততটাই ওর ছায়ায় ডুবে যাচ্ছিলাম। প্রতিদিন ক্লাস থেকে ফিরে বই খাতা ফেলে রেখে আমি দৌড়ে যেতাম জানালার কাছে। ভয় হতো কোনোদিন যদি ও না আসে। ঠিক ঠিক সত্যি এলো না একদিন। সেদিন বিকেলটা যেন থমকে গিয়েছিল আমার। রাস্তাটা মনে হচ্ছিল একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। আমি জানালা ছেড়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। সময় কেটে যাচ্ছিল, কিন্তু ওর কোনো ছায়া দেখা যাচ্ছিল না। সে প্রথম আমি বুঝলাম আমি শুধু তাকিয়ে থাকার মানুষ নই, আমি অপেক্ষা করতে শিখে গেছি। রাতভর ঘুম হলো না। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, কোথায় গেল সে? অপরিচিত একজনের জন্য এতটা অস্থির হয়ে যাওয়া কি স্বাভাবিক? কিন্তু আমার কাছে সেটাই হয়ে উঠলো স্বাভাবিক। সে এলো পরদিন। আমি বারবার জানালার কাছে দাঁড়িয়ে যাচ্ছিলাম। ওকে দেখে মনে হলো বুকের ভেতর জমে থাকা সব নিঃশ্বাস বেরিয়ে গেল আমার। সে হয়তো জানে না তার একদিন না আসা মানে কারো জীবনে একরাশ অন্ধকার নেমে আসা। আমি ভাবতাম একদিন যদি কথা বলি তার সাথে কেমন হয়, কিন্তু সাহসে কুলালো না। ভয় হলো যদি সে আমার মতো কিছু অনুভব না করে, যদি এই জানালার গল্পটা শুধু আমার ভেতরেই থেকে যায়, তাই চুপ করে থাকে। কিন্তু ভালোবাসা করে থাকে না। এক বিকেলে বৃষ্টি নামলো। বৃষ্টি মানে আমার জানালার পাশে দাঁড়ানো আরো দীর্ঘ হয়। তখনই দেখলাম সে ছাতা ছাড়া ভিজছে। তার জামা কাপড় চুল সব ভিজে গেছে, তবুও সে হাঁটছে ধীরে ধীরে। আমার বুকের ভেতরটা চিনচিন করছিল। খুব করে চাইছিলাম দৌড়ে গিয়ে তাকে একটা ছাতা ধরিয়ে দিয়ে আসি, কিন্তু পা এগোয়নি। আমি শুধু জানালার কাছে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সেদিন রাতে আমি কেঁদেছিলাম, কারণ আমি জানতাম আমি তাকে চিনি না, অথচ তার জন্য আমার ভিতরের পৃথিবীটা ভেঙে যাচ্ছে। ভালোবাসা এমনই হয়, তাই না? হঠাৎ করে এসে সবকিছু তছনছ করে দেয়। সেই রাতে আমি আমার ডায়েরির প্রথম পাতায় লিখেছিলাম, আজ প্রথম বুঝলাম আমি অপেক্ষা করছি জানালার পাশে দাঁড়িয়ে অচেনা এক মুখের জন্য। এভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছিল। সে হয়তো জানতো না তার প্রতিটি পদক্ষেপ আমার চোখে লেগে থাকতো। সে জানতো না আমি জানালার আড়ালে দাঁড়িয়ে তার প্রতিটি হাসি, প্রতিটি ভ্রু কুঁচকানো মনে গেঁথে রাখছি। সে হয়তো একদিন জানবে, হয়তো কোনোদিন জানবেও না, কিন্তু আমার কাছে অপেক্ষাটাই হয়ে উঠলো আমার জীবনের ভালোবাসা। অপেক্ষার জানালার পাশে দাঁড়িয়ে আমি প্রতিদিন তাকে দেখতাম, প্রতিদিন নতুন করে ভালোবাসতাম, আর প্রতিদিন নিজেকে বলতাম হয়তো কাল কিছু একটা বদলাবে। একদিন সকালে হঠাৎ সে আমার চোখে পড়ে। আমার বুক ধুকপুক করতে থাকে, কিন্তু আজ কিছুটা ভিন্ন লাগছিল। তার চোখে এক ধরনের পরিচিতি আর কৌতূহল মিশ্রিত। মনে হলো আজ হয়তো আমরা কথার বাইরে একে অপরকে বুঝবো।
কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম। সে চলে গেল, কিন্তু তার পেছনে একটা ছোট নোট ফেলে গেল। হৃদয়টা যেন লাফিয়ে উঠল। আমি নোটটা তুললাম। কাগজটা ভিজে হালকা শিশিরে। নোটে লেখা, তুমি কি জানো তোমার চোখের ভেতর আমি প্রতিদিন দেখি আমাকে। আমার পড়তে পড়তে যেন দম বন্ধ হয়ে গেল। সত্যি কি সে আমার দিকে তাকায়? এই ছোট্ট অচেনা কাগজের মাধ্যমে কি সে আমাকে বলার চেষ্টা করেছে যে সে জানে আমি সেখানে প্রতিদিন দাঁড়িয়ে অপেক্ষা করি? সেদিন থেকে আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন শুরু হলো। দিনগুলি কাটতে লাগলো, কখনো সে আসে কখনো আসে না। মনে হলো আমি তার জন্য অপেক্ষা করতে করতে নিজেও ধীরে ধীরে বদলে যাচ্ছি। আমি শিখেছি ভালোবাসা শুধুই দেখা নয়, ভালোবাসা অপেক্ষা, বোঝাপড়া, আরো কিছুটা সাহসও। এক বিকেলে সে আমার জানালার সামনে থেমে গেল। আমার বুক যেন লাফিয়ে উঠল। সে শুধু হেসে হাত নেড়ে গেল, চলে গেল। আমি জানতাম সেই হাসির ভেতর লুকোনো বার্তা আমার জন্য। পরের দিন আমি তার জন্য লিখলাম। ডায়েরিতে কলম নিয়ে বসে আমি লিখলাম, আমি বুঝেছি তুমি আমার কথা জানো। আমি অপেক্ষা করি প্রতিদিন জানালার পাশে, প্রতিটা দিন তোমাকে এক নজর দেখার জন্য। লিখেছি তো, কিন্তু তাকে দেব কি করে? ভয় হচ্ছিল যদি সে আমার অনুভূতিটা না বুঝে। মা বলল, কি করছো তুমি? অজানা একটা ছেলের জন্য এমন ভাবে সময় নষ্ট করছো। মাও কিভাবে জানি টের পেয়ে গিয়েছিল জিনিসটা। খুব অকওয়ার্ড মার্কা ব্যাপার। কিন্তু আমি জানতাম এই অনুভূতি শুধু আমার। ভালোবাসা কখনো অনুমতি চায় না। মায়ের কথা কি আমি মানি? ভালোবাসার অনুভূতি আসে নিঃশব্দ আর জমে থাকে জানালার কাঁচের মধ্যে। এক সন্ধ্যায় হঠাৎ সে আমাকে ডাকলো। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ভেতরে একরাশ উত্তেজনা, একরাশ আশা। সে বলল, আমি জানতাম তুমি এখানেই থাকো প্রতিদিন। আমি কিছুটা ভয় পেয়ে দূরে সরে গেলাম, কিছু বললাম না, শুধু তাকিয়ে থাকলাম। আমরা দুজনেই জানতাম কথা বলার প্রয়োজন নেই, চোখের মধ্যে সব বলা হয়ে গেছে। তারপর সে চলে গেল। আমরা দুজনেই জানলাম অপেক্ষা শেষ নয়, তবে নতুন কিছু শুরু হলো। আমাদের গল্পের শেষ পর্বটা শুরু হয়েছিল সেই সন্ধ্যা থেকে, যখন আমরা দুজনেই জানলাম ভালোবাসা শুধু চোখের দেখা নয়, আবার আমাদের ভালোবাসা স্রোতের মতো প্রবাহিত হতে চলেছে। নিঃশব্দ থেকে কথায়, চুপচাপ থেকে স্পর্শে। একদিন সে বলল, আমি জানতাম তুমি এখানে থাকবে, চলো বাইরে থেকে হেঁটে আসি। আমি জানালার পাশ থেকে বাইরে আসলাম। তাকে এক নজর দেখলাম। তাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু পারলাম না। চাইলে কি সব পারা যায়? আমরা এক জায়গায় বসে কথা বললাম। প্রথমবার আমরা একে অপরের সাথে কথা বললাম, একে অপরের সাথে গল্প করলাম, ছোট ছোট গল্প। এরপর আস্তে আস্তে আমাদের ছোট ছোট গল্পগুলো বড় হচ্ছিল দিন দিন। ছোট ছোট স্বপ্ন। দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সে আমাকে বলল, আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে, আর আমি সবসময় ভাবতাম কখনো না হয় কখনো তুমি বুঝবে। আমার চোখ ভিজে গেল। সে মুহূর্তে আমরা দুজনের অন্তর মিলে গেল। সেই মুহূর্তে বুঝলাম অপেক্ষা শুধুমাত্র সময় নষ্ট নয়, এটি আমাদের ভালোবাসাকে আরো গভীর করে। সেদিন থেকে আমার জানালার পাশে দাঁড়ানোর বদলে এক অপরের হাত ধরে হেঁটেছি। যে রাস্তা দিয়ে আগে সে হেঁটে যেত, এখন আমরা দুজনেই একসাথে হাঁটছি। সেদিন রাতে আমি ডায়েরিতে লিখেছিলাম, অপেক্ষা শেষ হলো। জানালার পাশে দাঁড়িয়ে আমরা শুধু ভালোবাসা দেখিনি, এখন আমরা তা অনুভব করি। আমাদের গল্পের প্রতিটি নিঃশব্দ দিন আজ পূর্ণ হলো। কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসা কি চিঠি বা অপেক্ষা ছাড়া সম্ভব, আমি বলবো হ্যাঁ সম্ভব। কিন্তু আমাদের জন্য সে অপেক্ষা, সে নিঃশব্দ চিঠি
সেই জানালার প্রতিটি তাকানো, প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসার সবচেয়ে মূল্যবান অধ্যায়। এভাবে আমাদের গল্প শেষ হলো। যে চিঠি পৌঁছায়নি, যে চোখে চোখ মেলানো হয়নি, সবই আমাদের অন্তরে গভীরে জেগে উঠল। এখন আমরা জানি ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময় মতো দেখা হয়। আমাদের চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।